নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাচ্চাদের একটি টিফিন রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে যত ভালো, বানাতেও কিন্তু খুবই সহজ, ঝটপট একেবারে তৈরি হয়ে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, ক্রিম বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। তো বিস্কুটগুলোকে আমি প্রথমে মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দেব। এখানে আমি ক্রিম সাথেই এটাকে পিষে নেব। আপনারা চাইলে এখানে ক্রিমটা বাদও দিয়ে দিতে পারেন। এবারে আমি এগুলোকে ভালো করে পিষে নেব। আপনারা চাইলে এখানে শিলবাটাতেও কিন্তু এটা শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিতে পারেন। আমি এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম, তারপর এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা আমার হয়ে গিয়েছে, দেখুন। আপনারা চাইলে এখানে কিন্তু দুধ দিয়েও গ্রাইন্ড করে নিতে পারেন। এবারে একটা বড় বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম। এবারে সামান্য জল দিয়ে দিলাম ধুয়ে। এবারে এখানে নিয়েছি আমি 1 বাটি আটা। আটা ময়দা আমি এখানে দুটোই মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে চিনি। আমি এখানে চিনির পরিমাণটা অল্প দিয়েছি, বিস্কুটে মিষ্টি থাকে তার জন্য 2 চামচ চিনি দিয়েছি। এবারে সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম রাখতে হবে। এই রকম আমি এখানে 1.5 বাটির থেকে একটু বেশি আমার জল রেখেছে এটা তৈরি করতে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আটাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ। এবারে এটাকে মিশিয়ে নেব ভালো করে, আর একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নেব। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা অনেকক্ষণ কিন্তু গরম করে নিয়েছি ভালো করে। তারপর আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম, তারপর 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবে। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইভাবে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। 3 মিনিট মতো লাগবে একটা একটা নাস্তা তৈরি হতে। তো খুবই সহজ বানানো, আর একেবারেই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো আপনারাও কিন্তু সকালে বাচ্চাদের জন্য ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। নাস্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু উঠে এসেছে, আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই আরো একটা দিয়ে দিলাম, এটা কিন্তু কোনোভাবেই আর চিপকে যাবে না। এই দেখুন উঠে এসেছে সুন্দরভাবে। সবগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা নরম, আর একেবারেই তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেতে পছন্দ করবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কমেন্ট করে দেবেন, আর লাইক শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।